ভাদ্র মাসের 13 তারিখ মানেই নাকি বাঙালি বাড়িতে এই তালের বড়া খাওয়ার নিয়ম। তো আমাদের বাড়ি শুরু হয়ে গেছিলো এই তালের বড়া করার জন্য। দেখো এখানে সব কিছু জোগাড়। তো আমি এখানে কলাগুলো চটকে নিচ্ছিলাম, আর মাও দেখো এখানে তালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এই তাল ছাড়ানোর ব্যাপারটা কিন্তু ভীষণই টাফ। আমার কাছে কিন্তু একদমই কি বলবো, ভীষণই বিরক্তিকর লেগেছিলো এই কাজটা। আমাকে করতে দেওয়া হয়েছিল, আমার দ্বারা এটা হয়ে ওঠেনি। যাই হোক, দেখো আমাদের সব কিছু কাজ করে এখানে দেখো পিঠে ভাজতে চলে এসেছি। এখানে করে নিচ্ছিল প্রথমেই তেলের পিঠে। তো এখানে করা হচ্ছিল মালপোয়া। এটা কিন্তু টেস্টি হয় খেতে, আমার কিন্তু খেতে দারুণ লাগে। আর কিছুদিন ধরেই গলার অবস্থা এত খারাপ, আমি কোনো ভিডিওতে ভয়েস দিতে পারছি না, তার জন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। এই ভিডিওর ভয়েসটা শুনতে পারলে বুঝতে পারবে যে আমার গলার অবস্থা কতটা খারাপ। আমি কথাও ঠিক করে বলতে পারছি না, এতটাই গলার অবস্থা খারাপ। তো যাই হোক, ভাবলাম আজকে একটা ভিডিও এডিট করি, তো ভয়েস দেখা যাক দেওয়া যায় কি না। তো দেখলাম ঠিকঠাক দিতে পারছি না, ভীষণই অসুবিধা হচ্ছে দিতে। যাই হোক, তাও কন্টিনিউ করে যাচ্ছি আমি ভিডিওটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ভাজা হয়ে যাচ্ছে, আর দেখতে কিন্তু সেই লাগছিল। আর দেখো কত সুন্দর ফুলকো ফুলকো একদম নরম হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আমাদের মতন কার কার বাড়িতে এই তালের পিঠা, আর তালের পিঠাটাই মেন আর কি, তালের বড়া যেটা বলে। তো তালের বড়া করা হয়েছিল, আমাদের বাড়ি মালপোয়া করা হয়েছিল, আর কিন্তু করা হয়েছিল সাথে তালের বড়াও। আমি যেহেতু এইসব কাজবাজ অত ভালো পারি না, এখানে মায়ে করছিল, আর মার সাথে কিন্তু আমিও বেশ ভালোই হেল্প করে দিচ্ছিলাম। এই দেখো এখানে কিন্তু প্রায় হয়ে এসছে। আর তারপরে কিন্তু এই তালের বড়া আমিও ভেজেছিলাম। আমি কিন্তু প্রথমবার তালের বড়া ভেজেছিলাম। আমি এইসব কাজ একদমই করতে পারি না, তো তাও ট্রাই করছিলাম। মা বলছিল আচ্ছা একটু করে দেখ পারিস কি না। ঠিক আছে, আমি বললাম আচ্ছা দাও, চলো আমি আজকে ট্রাই করি পারি নাকি। তো তারপর দেখলাম বেশ ভালোই পারছিলাম। আর এই পিঠাটা কিন্তু আমি খাওয়ার জন্য নিয়েছিলাম। দেখো কতটা নরম আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখো তারপরে আমি বসে গেছি বড়া ভাজার জন্য। দেখো খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো একটার পর একটা দিচ্ছি, হয়তো সবগুলো একসাথে মিশিয়ে না যায়। তো দেখলাম না, একবারে ছেড়ে যাচ্ছিলো। মা বলছিল দিয়ে দেখ, দেখবি ছেড়ে যাবে, তুই ভয় পাস না। তো আমি সেইভাবেই দিচ্ছিলাম, আর দেখলাম সত্যিই ছেড়ে যাচ্ছিলো। তো বেশ ভালোই লাগছিলো বড়াগুলো ভাজতে। আর দেখো পুরো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আমি ভিডিওটা করছিলাম, ভিডিওটা করতে এত ভালো লাগছিলো কি বলবো, সেই সুন্দর লাগছিলো ক্যামেরায়। আর আমি ভাবছিলাম কখন এই ভিডিওতে ভয়েস দেবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবছিলাম যে ভয়েস দিতে পারবো কি না। তো দেখি বেশ ভালো হয়েছে মোটামুটি। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই।